শায়েখ আব্বাস আল আতাউই রহমতুল্লাহ আলাইকে একজন নারীর লাশ দাফনের জন্য জানানো হয়। গোসল এবং কাফন পরানো হয়ে গেলে লাশটি খাটিয়ে তোলার মুহূর্তে দেখা যায় লাশটি এতটাই ভারী হয়ে গেছে যে তা তোলা সম্ভব হচ্ছে না। সেখানে সব মানুষ মিলেও লাশটি ধরে তুলতে হিমশিম খাচ্ছে। কোনোরকমভাবে লাশের খাটিয়া কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবর তখন প্রস্তুত, যেহেতু মহিলা লাশ তাই শায়েখ মহিলা সন্তানদের বললেন তারা যেন তাদের মায়ের লাশ কবরে নামায়। সন্তানেরা এসে লাশটি ধরে কবরে নামাতে গিয়ে অবাক হয়ে গেল। ততক্ষণে লাশ আরো বেশি ভারী হয়ে গেছে। এমন অবস্থায় শায়েখ কবরের পাশে দাঁড়িয়ে কোরআনের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে পায়ের দিকে কিছুটা ভারী কমে আসে এবং উঠানো যাচ্ছিল, কিন্তু হঠাৎই 3 সন্তান সহ লাশটি ধাপ করে কবরের মধ্যে পড়ে যায়। শায়েখ এই ঘটনা দেখে হতভম্বিত হয়ে তাদের জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের মায়ের লাশ এভাবে আশ্রয় ফেলে দিলে কেন? সন্তানদের একজন জবাব দিল, শায়েখ, লাশ এত ভারী হয়ে উঠছে যে আমাদের পক্ষে তা ধরে রাখা সম্ভব হচ্ছিল না কোনোভাবেই। লাশ কবরে রাখার পর শায়েখ একজন সন্তানকে বললেন লাশটি ঠিকঠাক করে রেখে মুখের বাঁধন খুলে দিতে। সন্তানটি কবরে নেমে তার মায়ের লাশের বাঁধন খুলতে খুলতে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল। দাফন শেষ হওয়ার পর শায়েখ তাকে নির্জনে গিয়ে বললেন, তুমি ওভাবে চিৎকার করলে কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? ছেলেটি কোনো উত্তর না দিয়ে বলল, আপনি যদি আমার মায়ের কোনো দোষ বা গোপন বিষয় জেনে গিয়ে থাকেন তবে কাউকে বলবেন না। একথা বলেই সে দ্রুত স্থান ত্যাগ করলো। কয়েক মাস পর আরেকটি জানা যায় শায়েখ আব্বাস আল আতাউই রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হলেন। তখন ভিড়ের মধ্যে থেকে একজন লোক এসে তার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আমাকে চিনতে পেরেছেন শায়েখ? লোকটির মুখ ভর্তি দাড়ি, কপালে সিজদার দাগ। শায়েখ তাকে চিনলেন না। তখন ছেলেটি তার মায়ের লাশের ঘটনাটি বলে উঠল, আমি নিজেকে পাল্টে নিয়েছি, দিনকে পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করি। শায়েখ তখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার মায়ের বিষয়টি জানানো ওয়াদা করেছিলে, তুমি কিন্তু তা পালন করোনি। আজকে বলো কি এমন কারণ ছিল? ছেলে তখন ভয়ঙ্কর এক তথ্য দিল। সে বলল, আমার মা জীবনেও কখনো সালাত আদায় করেননি, এক ওয়াক্ত সালাতও আদায় করেনি, যার কারণে কবরে তার লাশ গ্রহণ করতে চাচ্ছিল না। আমি আমার মায়ের কাফন ছড়িয়ে শেষবার যখন চেহারা দেখলাম তখন তা ছিল কুচকুচে কালো। এ কারণে আমি সেদিন এত পরিমাণ কান্নাকাটি করছিলাম। আমরা অনেক কাফের হয়ে গেছি, বেনামাজিদের স্বাভাবিকভাবে দাফন করতে দেখি। সবার ক্ষেত্রে এমনটা হয় না, তবে উদাসীন মানকুলের জন্য দৃষ্টান্ত হিসেবে কিছু ঘটনা আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে এবং জানিয়ে দেন, যাতে আমরা সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি।